আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি বাবার বাড়ি থেকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাবার বাড়িতে আসছিলাম, তো এখানে এই তো রিমোট ছেলে আর প্রথমে আয়াত আর এসানকে দেখতে পেয়েছেন। তো ওরা নানুর সাথে সারাক্ষণই থাকে। যখনই বাবার বাড়িতে আসি তখন কিন্তু ওরা আর আমাদের সাথে থাকে না। আমার ছেলে মেয়ে বলেন আর আমার বোনের ছেলে মেয়েদের কথা বলেন, ছোটোগুলো সবসময় আমার পিছন পিছন ঘোরাঘুরি করে। আর এইগুলা হয়েছে আমাদের গাছের পুঁইশাক আর কি, নতুন বাড়ির গাছের পুঁইশাক। তো এগুলাকে রান্না করা হবে। শুধু এগুলা না, আরও কিছু সবজি দেওয়া হবে। তো ডাঁটা, তারপর বেগুন, আলু, পুঁইশাক সব কিছু দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে আর কি। তো আমি এখানে পুঁইশাকগুলো বানিয়ে দিচ্ছিলাম আর বাকি সব কিছু আম্মা বানিয়ে নিয়েছে। আর পাশাপাশি আরও কিছু রান্না করা হবে, ওইগুলা হচ্ছে গিয়ে গরুর কলিজা রান্না করবে, মুরগি রান্না করবে, মাছ আর শুটকি তরকারি রান্না করা হবে আর কি। তো এখানে আমি যে এইগুলা কেটে কুটে কী বলে পুঁইশাকগুলো কেটে নিচ্ছিলাম, সাথে ভাবিও কেটে দিয়েছিল আমার মানে চাচাতো ভাই আর কি। তো ভাইয়া আর ভাবিও আসছিল, ভাইয়ার ছেলের শরীর খারাপ ছিল, তার জন্য আসছিল আর কি ডাক্তার দেখানোর জন্য। তো গত ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলেন। তারপর হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছে, প্রেগনেন্সি যে সময়টা আছে না, এগিয়ে গেছে। তো তার জন্য সবসময় এই সমস্যাটা হয়, যখনই মা হয় আর কি, তখনই এই যে ব্লাডের যে পরিমাণটা সেটা কমে যায় আর কি। তো আমার 2 নাম্বার বোনটার মানে আনিশার আম্মু আর কি, মা আর কি। তো আনিশার আম্মুর আর কি। তো এখানে লিজা, তো ওর হাজব্যান্ড পেটিস, তারপর ঝাল পেটিস, মিষ্টি পেটিস এগুলো এনে দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য। তো এখানে বাবার বাড়িতে যেহেতু বয়স দিয়েছি, অনেকটা মানে লাগতেছে, অনেকটা সময় মানে আওয়াজ আর কি। তো এখানে ব্লাড দিতে হবে, ওর সাথে আবার আমার মিল আছে, কিন্তু আমি বলছিলাম নেওয়ার জন্য, ও আর এখন আমার থেকে নেয় নেয়, কারণ আরও লাগতে পারে। তো যখন সিজার করা হবে তখন আর কি যদি লাগে ইমার্জেন্সি দেওয়া হবে আর কি। তো এখন আমার মামাতো ভাই দিবে। তো আমার মামাতো ভাই নানু বাড়ি থেকে আসছে আর কি, এসে তারপর দিবে। তো আমার ভাই ওইখানে গিয়েছিল, তো দুইজন একসাথে আসতেছে। তো আমার বোনকে ব্লাড দেওয়া হবে। তো এই তো ব্লাড কিন্তু নার্স এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। তো এখন ব্লাড যাচ্ছে আর কি। তো অনেক সময় লেগেছিল, আমরা প্রায় 5টার সময় এসেছি আর কি বাসায়, 5টার পরে আসছি। তো এখানে বাবুও আসছে। তো অনেকটা সময় যেহেতু আমাদের কথাবার্তা বলে কেটে গিয়েছে আর কি। ও তো এখানে লিজার হাজব্যান্ডও ছিল, তারপর যে আমার 2 নম্বর বোনের হাজব্যান্ডও ছিল, বাবু ছিল, আমি ছিলাম, লিজা ছিল। তো এখানে আমাদের জন্য চা আনতে যাবে বাবু, তো তার জন্য আর কি। তো আমার দিকে কীভাবে তাকিয়ে আছে বলতেছে, তো আমাদের জন্য চা নিয়ে আসবে। তো পেটিস অনেকটাই রয়ে গেছে, আমরা চা দিয়ে খাবো, তার জন্য নিয়ে আসতেছে। আর আমার বোনের হাজব্যান্ড আর কি বাড়িতে গিয়েছে তারপর ওরা দুজন গেছে খাওয়া দাওয়া করার জন্য। তো ওরা যাইতে চায় না, তো আমরা জোর করে এক প্রকার পাঠিয়েছি, কারণ আমরা দুজন বসে আছি, শুধু শুধু সবাই বসে মানে খাওয়ারও যেহেতু টাইম হয়ে গেছে, আম্মা যে রান্না বান্না করে রাখছে। তো তারপর ওরা তো খাইতে গেছে, তারপর বাবু যাইতেছে আমাদের জন্য চা আনার জন্য। তো চা এনে তারপর বাবুও খাওয়ার জন্য বাসায় যাবে আর কি। তো এখানে এই যে মনুরে নিয়ে আসছিল, তো মনুর বাবা আর কি সুমন ভাই নিয়ে আসছিল, ও আবার ঘুমিয়ে গেছে। তো একটা পাশে শোয়াই দিছে। আর ব্লাড তো যেতে অনেকটা সময় লাগে, তো আমরা এখানে ওখানে হেলান দিয়ে বসে ইয়ে করতেছি আর কি। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তো এই তো আমরা চাটা খেয়ে নিয়েছি, মেশিনে চাটা করে দিছে, তো অনেক মজা। তো সাথে ব্রেডও ছিল। তো ব্লাডটা শেষ হয়ে গেলে আমরা চলে আসব। আর এখানে যে ওই তো আমাদের ব্লাড দেওয়া শেষ, তারপর আমরা বাসায় চলে আসছি, এসে তারপর খাওয়া দাওয়া করবো আর কি। তো এখানে যে সন্ধ্যা হয়ে আসতেছে, তো রিক্সায় উঠে তারপর লিজা আমাদেরকে পেস্ট্রি খাওয়াবে আর কি। তো আমার বোন বলতেছে আমাকে পেস্ট্রি খাওয়াবি। তো তারপর ও বলতেছে আচ্ছা ঠিক আছে খাওয়াবো, এখন তো মা হইতে যাচ্ছে, তার জন্য নাও করতে পারে না লিজা। তো তারপর আমাদেরকে খাওয়াইছে, খাওয়ানোর পর চলে আসছি আমরা বাসায় এসে তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম।
আর সবশেষে এটাই বলবো, তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, সব কিছু যেন ঠিকঠাক মতো হয় শেষ পর্যন্ত আর কি। তো এই আর কি, তো যখন নতুন বেবি আসবে, নিউ বেবি আসবে, অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাসায় গিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা বাড়াবো না, যেহেতু বাবার বাড়িতে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।